কি গন, পরিবেশটা সুন্দর না? এই দেখেন আমাদের খাগড়াছড়ি। খাগড়াছড়ি হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মধ্যে একটি জেলা। শুধু পাহাড় আর পাহাড়, আর কিছু নাই। এখানে চাষবাস খুবই কম হয়, যা হয় তা জুম, পাহাড়ে চাষ হয়। এখন কথা হচ্ছে, আমি আপনাকে কেন এই পরিবেশ দেখাচ্ছি? থাম্বনেলের সাথে তো এখানে কিছুই মিলতেছে না, তাই না? এটাই তো ভাবতেছেন আপনি, তাই না? আসলে ঘটনা হচ্ছে, এই যে আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান সাহেব গতকালকে যে কথাটা বললেন, সেটাও এটার মতোই। থাম্বনেলের সাথে আপনার নিউজের কোনো মিল নাই। ব্যাপারটা এরকম। দেখেন, বাংলাদেশের সাধারণ জনগণ চায় কি? আর সাধারণ জনগণের কানের কাছে সারিন্দা বাজায় কি? যেখানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিভাবে সমুন্নত রাখা যায় ও রাষ্ট্র কাঠামো কিভাবে শক্তিশালী করা যায়, স্বৈরাচার হয়ে ওঠার পথ কিভাবে বন্ধ করা যায়, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। সেখানে আলু চাষ ঢুকলো কেমনে ভাই? দেখেন, গতকালকে গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্য মূল্য পাওয়া বেশি প্রয়োজন বললেন তারেক রহমান স্যার। আর কম গণতন্ত্র, বেশি উন্নয়ন, এই কথা বলেছিলেন পতিত সরকার শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার সেই কথার ফলাফল একসময় এসে দাঁড়ালো, গণতন্ত্র ছাড়া শাসন মানে ফেসিবাদ, উন্নয়ন মানে লুটতন্ত্র। কিন্তু গণভোটের, যেখানে আমরা যেই দাবিগুলো বর্তমানে হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে, সেখানে হচ্ছে গণভোটের দাবি। আর গণভোটের দাবিগুলো পূরণ হলে রাষ্ট্র হবে ইনসাফ এবং মানবিক, প্রকৃত উন্নয়ন হবে হাজার গুণ বেশি। শেখ হাসিনার উন্নয়ন তত্ত্বে আমরা দেখেছি দেশকে লুট করে ফকির করা হয়েছিল। আপনি আলু চাষ নিয়ে কথা বলছেন, আলু চাষিদের নিয়ে কথা বলছেন, কিন্তু দেখেন কোনো আলু চাষির হাতে কিন্তু বর্তমানে আলু নেই। আলু হয়েছে আপনার রাহি ব্যবসায়ীর কাছে, সিন্ডিকেটের কাছে। এই বছর কৃষকদের লোকসান গুনতে হয়েছে। বিগত বছরে তারা 15 টাকা আলু বিক্রি করেছে, 65 টাকা পাইকারি। বাংলাদেশের কৃষকরা ফসলের দাম পায় না। এজন্যই পায় না যে এদেশে সিন্ডিকেট আছে, আর এই সিন্ডিকেট 24-এর পরেও এই দেশে সিন্ডিকেট রয়ে গেছে। এই সিন্ডিকেট রুখে দিতে পারলেই কৃষকের আসলে ন্যায্য মজুরিটা পাবে, ন্যায্য দামটা পাবে। আগে সিন্ডিকেট ভাঙতে হবে। আর এই সিন্ডিকেট রোখার জন্য প্রয়োজন গণতন্ত্র। আর গণতন্ত্র উদ্ধার করতে প্রয়োজন বর্তমানে বাংলাদেশে গণভোট। সহজ হিসাব। এটাকে কঠিনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? আমরা তো কপাল পোড়া জাতি। কিসের জবাব আপনি কি দিচ্ছেন? একজন কেন্দ্রীয় নেতা জুলাই সনদকে আলুর সাথে তুলনা করলো। ব্যাপারটা খুবই দুঃখজনক। কোন জায়গায় কি বলতে হবে আপনি এটা ভুলে গেলেন স্যার? আপনার প্রতি শ্রদ্ধা আছে, তবে এটা হাস্যকর। কিসের সাথে কিসের তুলনা করলেন? আর কি বক্তব্য দিচ্ছেন আজকে? বিষয়টা উপলব্ধি করতে পারছি না। 24-এর কোনো দামই নেই আপনাদের কাছে। কারণ আপনাদের সন্তান মরেনি। আপনারা তো আওয়ামী লীগের মতোই। আপনাদের কারণেই জাতি এই 16 বছর আপনাদের নাটক দেখেছে, আপনাদের কারণে জাতি ভুগছে। আপনাদের আশায় থাকলে এই জাতির কপালে মুক্তি জুটতো না। স্যার, আপনি কি ভুলে গিয়েছেন? আপনি তো, বা আপনাদের দল তো গণভোটের মধ্যে দিয়ে জন্ম হয়েছে। এখন গণভোটকে কেন ভয় পান? তার মানে আপনারা জুলাই সনদ মানেন না, এটাই তো মনে হচ্ছে। আপনাদের কালচার খালি নির্বাচন দেন, ক্ষমতায় বসি, চাঁদাবাজি, দখলবাজি করি, আর দেশের টাকা বিদেশে পাচার করি। এমনটাই এমনটাই নয়? আপনি দরদি নেতা। আপনি দেশে আসেন, দেশের মানুষের ভাব বোঝেন। গণভোটের পক্ষে দেশের অধিকাংশ মানুষ। তাই জনগণের ভাষা আগে বোঝেন, বুঝে কথা বলেন। আপনারা যদি 54 বছর রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতেন, তাহলে এই গণভোটের প্রয়োজন হতো না। আপনাদের কারণেই এখন নতুন রাষ্ট্র গঠনের জন্য গণভোটের প্রয়োজন। ইমিডিয়েটলি প্রয়োজন এটা। গণভোটের চাইতে আপনার দেশে আসাটা আসলে জরুরি ছিল 5 তারিখের পর। দেশে এসে জনগণের কাতারে দাঁড়ানো আপনার জরুরি ছিল। আন্দোলনের আহত নিহতগুলোর পর্যবেক্ষণ করা জরুরি ছিল। 38,000 আহতদের খোঁজখবর নেওয়া আপনার জরুরি ছিল।
আপনি আগে জনতার কাতারে আসেন, জনগণের কাতারে আসেন। তারপর না হয় অন্য চিন্তা ভাবনা কইরেন স্যার। স্যার শুনেন, আমরা কাঁঠাল দিয়ে বেগুনি খাওয়া বাঙালি। ফাও আলাপ না করে গণভোটে রাজি হয়েন। অবশ্যই আপনার এবং আপনার দলের জন্য মঙ্গল হবে ইনশাআল্লাহ। স্যার আপনি আপনার বক্তৃতা এরকম হওয়া উচিত ছিল যে বাংলাদেশের ১ ইঞ্চি জায়গাও খালি থাকবে না। সব জায়গায় ফসল চাষ করতে হবে এবং ইউনিয়ন পরিষদের আন্ডারে থাকবে ফসল। যদি বিক্রি করতে না পারে ইউনিয়ন পরিষদ কিনে নিবে। সরকারি তহবিল থেকে সরকার সেটা বিক্রি করবে। যেটা আমরা উন্নত দেশগুলোতে দেখি এবং উন্নত দেশগুলোতে এটাই হচ্ছে। শুধু তাই নয়, উন্নত দেশগুলোতে ইউনিয়ন পরিষদ তাদের লোকবল বা মেশিন দিয়ে ফল কেটে পর্যন্ত নিয়ে যায় জমিন থেকে। আপনারা বলেন দেশ উন্নত করবেন। কিভাবে উন্নত করবেন? এই বক্তৃতার মাধ্যমে, এই চিন্তাভাবনার মাধ্যমে। আপনি আমাদের থেকে অনেক উন্নত দেশে থাকেন। আপনার চিন্তাভাবনা আরো উন্নত আশা করি আমরা সাধারণ জনগণ। দেখেন কাঁচা বাজারে একসময় এরকম সমস্যা নতুন নয়, নতুন না। তাই বলে গণভোট বাদ দিয়ে এটার পেছনে দৌড়াতে হবে এমন কোনো কথা নেই। ভোটের পরেও তো সমস্যার সমাধান করা সম্ভব। তারেক রহমান স্যার, আপনার এখন আলু নিয়ে কথা বলার সময় নয়। আগে দেশে আসুন, নির্বাচন করে ক্ষমতায় যান। আপনার দলের চাঁদাবাজদের কন্ট্রোল করেন। তারপর আপনি আলু নিয়ে কথা বলেন। তা না হলে আলু চাষীদের কথা চিন্তায় করেই জাতীয় নির্বাচন আরো ২ বছর পিছিয়ে দেওয়া হোক। তাই এটাই সহজ সরল হিসাব।